তো আমরা ভিতরে প্রবেশ করেই প্রথমে চলে গেলাম মেন মন্দিরটা দেখতে। মেন মন্দির বলতে যেই মন্দিরটি নতুন হচ্ছে সেটি এখনও উদ্বোধন হয়নি, সেটা হতে এখনও দেরি আছে। লেখা আছে যে 2024-এ এটি উদ্বোধন হবে। কলকাতা থেকে মায়াপুর কি করে আসবেন? ট্রেনের মাধ্যমে। যারা হাওড়া দিয়ে আসবেন তারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম নামবেন এবং ওখান থেকে নবদ্বীপ ঘাট টোটো করে চলে আসবেন এবং ওই ঘাট থেকে মায়াপুর ঘাটের নৌকো ধরতে হবে। আর যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা দিয়ে কৃষ্ণনগর স্টেশনে নামতে হবেন এবং ওখান থেকে স্বরূপগঞ্জ ঘাট অটো করতে হবে, যেটা মোটামুটি কৃষ্ণনগর স্টেশন থেকে স্বরূপগঞ্জের ঘাটের দূরত্ব 13 থেকে 14 কিলোমিটার হবে এবং স্বরূপগঞ্জ ঘাট থেকে আপনাদের ওখান থেকে নৌকো করে মায়াপুর ঘাটে যেতে হবে। এই ট্রেনে করে আসতে আপনাদের মোটামুটি কত খরচ লাগবে সেই সমস্ত একটি লিস্ট আমি এখানে করে দিলাম, আপনারা সেটা দেখে নিন। আরেকটি যে মন্দির আছে যেটি পুরাতন মন্দির, সেটি দেখতে গিয়ে দেখি সেটি বন্ধ রয়েছে। সেটি খুলবে 3:30-এর সময়। যেহেতু এখন লাঞ্চ টাইম চলছে তাই জন্য সেটি বন্ধ। তার জন্য আমরা চলে গেলাম সোজা গোশালা দেখতে। এটা হচ্ছে গোশালা, এর ভিতরে যাব। এটা ঘুরতে হলে টোটো করতে হবে, সিঁড়ির উপর দিয়ে উঠতে হবে। জাস্ট শিংটা দেখো, দারুণ শিং। গরু দেখার কিছু নেই কিন্তু শিংটা দেখার যথেষ্ট। শিংগুলো মারাত্মক। এরও শিংটা খুব একটা ছোট না, ভালোই বড় আছে। বাপরে, গরু ফেমাস হয়ে গেছে বাবা, অনেক আছে। এদিকেও প্রচুর গরু রাখা আছে। আরও কিছু দেখাচ্ছিল যেগুলো এই মুহূর্তে বন্ধ ছিল, সেগুলো সবই 3:30-এর পর খুলবে। এখানে আমরা অপেক্ষা না করে আমরা বেরিয়ে গেলাম বল্লন সেনের ঢিপি দেখতে। যদি আমার এই ভিডিওর কিছু আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আর বল্লন সেনের ঢিপির ভিডিও নিয়ে দ্বিতীয় পর্বে আসছি আমরা।